সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এবার কিন্তু ফেঁসে যাচ্ছে ব্যারিস্টার সুমন। তাকে কিন্তু মামলা দেওয়া হয়েছে 500 কোটি টাকার মামলা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ তিনি কিন্তু 500 কোটি টাকার মামলা দিয়েছেন ব্যারিস্টার সুমনকে। কারণ হচ্ছে গত কয়েকদিন আগে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব বেনজির আহমেদকে কিন্তু দুদকের মামলায় তিনি ফাঁসিয়ে দিয়েছেন এবং ব্যারিস্টার সুমন কিন্তু বেনজির আহমেদকে নিঃস্ব করে দিয়েছেন। বর্তমান সময়ে সকল এমপি মন্ত্রীদের ঘুম হারাম করে দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি কিন্তু এমপি হওয়ার সাথে সাথে সকল দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তেমনি কিন্তু তিনি আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধেও কথা বলছেন। তিনি বলেছেন যে দুদক কিন্তু তার নিউ ইয়র্কের যে বাড়িগুলো রয়েছে সেগুলো কেন চেক দিচ্ছেন না, সেগুলো নিয়ে তিনি কিন্তু ঘাটাঘাটি করছেন এবং আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে কিন্তু তিনি মামলা করেছেন। সেই খেপায় খেপেছে আব্দুস সোবহান গোলাপ এবং আরো অনেক এমপি মন্ত্রী সহ, কারণ তিনি অনেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, তিনি সকল মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি অর্থনীতি, শিক্ষামন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী সকল ক্ষেত্রে তিনি কিন্তু নাক গলিয়েছেন, যার কারণে তিনি কিন্তু 500 কোটি টাকার মামলা খেয়েছেন। তো দেখা যাচ্ছে যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কি বলে সেটি আগে শুনিনি। যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে যে বাংলাদেশের যে থানাগুলাতে যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন তিনি এই সমস্ত মামলা নিয়ে তিনি ভয় পান না। তিনি বলেছেন যে তার এমপিটা পেশা নয়। তিনি বলেছেন যে এমপি তিনি তাকে জনগণ বানিয়েছেন, তিনি নিজে এমপি হননি, তার জনগণ তাকে চাইছে বিদায় তিনি এমপি হয়েছেন। তিনি বলেছেন আমি যে যত কথাই বলুক না কেন আমি 4 বছর কিন্তু এখনো এমপি থাকবো, কারণ হচ্ছে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন আমি আরো 4 বছর এমপি থাকবো। তিনি বলেছেন সকল কিছু দমাতে পারলো আমাকে দমাতে পারবে না, আমি দুর্নীতির কাছে মাথা নত করবো না। তো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব তিনি কিন্তু তার এলাকায় প্রচুর পরিমাণে উন্নয়ন করছেন এবং সংসদে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় তুলে যাচ্ছেন। তো আপনি কি ব্যারিস্টার সুমনকে সাপোর্ট করেন কিনা তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যে মামলায় পড়েছেন সেই মামলা থেকে তিনি কিভাবে মুক্তি পাবেন। তো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যে তিনি আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আব্দুস সোবহান গোলাপ সহ এবং আরো অনেক এমপি মন্ত্রী সবাই একত্রিত হয়ে কিন্তু ব্যারিস্টার সুমনকে মামলা দিয়েছেন। কারণ হচ্ছে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, তারা কিন্তু ফেঁসে যাচ্ছে সকল ক্ষেত্রেই, যার কারণে কিন্তু সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে তিনি তার এমপি পদ থেকে বরখাস্ত করার চিন্তা ভাবনা করছেন। কিন্তু তিনি বলেছেন যে আমার এমপি পেশা না, আমি ব্যারিস্টার একজন মানুষ, আমি চাই সকল দুর্নীতি থেকে মুক্ত হোক এবং সকল দুর্নীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশকে সোনার একটা বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার জন্য। তিনি কিন্তু সেটাই বারবার বলে যাচ্ছেন, তিনি কিন্তু সকলের মাঝে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তার এলাকায় দেখেন তিনি এখন পর্যন্ত কিন্তু প্রচুর অনুদান দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে আমি এই 4 মাসে কিন্তু আমি যদি নেই করে ঘুষ নিতাম তারপরেও কিন্তু 500 কোটি টাকার ঘুষ পেতাম। তিনি আরো বলেছেন যে আমি কোনো ঘুষ নিব না, আমি একটা টাকাও হারাম খাবো না, আমি চাই যে আমার জনগণ কাজ করুক, আমার জনগণ ভালো উন্নয়ন পাক। তিনি দেখেন এমপি হওয়ার সাথে সাথে কিন্তু পচা নর্দমায় নেমে সেখানে কিন্তু তিনি পরিষ্কার করেছেন এবং সেখানে তিনি একটা চাকচক্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। তার মানে বুঝতে হবে যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব কিন্তু তিনি এসেছেন সকল কিছুর পরিবর্তন করার জন্য। তো আপনি কি মনে করেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব যে একটা মামলায় পড়েছে এটা থেকে তিনি মুক্তি পাবেন কিনা সেটি এখন দেখার পালা। তো সবাই দোয়া করবেন যে আসলে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব যে মামলায় পড়েছেন এটা থেকে যেন মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ব্যারিস্টার সুমন সাহেবকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।